Breaking news out of Poland. Russian drones were shot down in Polish airspace. That flew deep into Polish airspace. সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছেন। এই ড্রোন হামলা একটি ভুল হতে পারে। তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক তার এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং জোর দিয়ে বলেছেন এটি একটি ইচ্ছাকৃত হামলা ছিল। গত বুধবার রাতে ইউক্রেনের হামলার সময় রাশিয়ার তৈরি বেশ কয়েকটি ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করে। এই ঘটনার পর ন্যাটো এবং পোল্যান্ডের যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং অন্তত 3টি ড্রোন গুলি করে নামায়। যদিও এই ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই, তবে এটি ন্যাটো জোটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই ঘটনার পর যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন এটি ভুল হতে পারে। তার এই মন্তব্যের পরপরই পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে এর কড়া জবাব দেন। তিনি বলেন, আমরাও চাইতাম যে পোল্যান্ডের ড্রোন হামলা একটি ভুল হোক, কিন্তু এটি ভুল ছিল না, আর আমরা তা জানি। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রীও এই হামলার উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন। পোল্যান্ডের এই কঠোর প্রতিক্রিয়ার প্রমাণ করে যে তারা এটি একটি সাধারণ ভুল হিসাবে দেখতে নারাজ। তারা এটিকে ন্যাটো জোটের সক্ষমতা এবং সংকল্প পরীক্ষা করার জন্য রাশিয়ার একটি পরিকল্পিত উস্কানি হিসাবে বিবেচনা করছে। এই ঘটনার পর পোল্যান্ড দ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এবং এই হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ন্যাটো জোটের একেবারে দোরগোড়ায় বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুশ। এই মহড়ার নাম দেওয়া হয়েছে জাপাত 2025। এই মহড়ার ফলে পোল্যান্ড সহ আশেপাশের ন্যাটো সদস্য দেশগুলোতে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই মহড়া এমন এক সময় শুরু হলো যখন মাত্র কয়েকদিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় বেশ কয়েকটি রুশ ড্রোন ঢুকে পড়েছিল। পোল্যান্ড এটিকে একটি বড় ধরনের উস্কানি হিসেবে অভিহিত করেছে। এই ঘটনার পরই পোল্যান্ড তাদের বেলারুশ সীমান্ত বন্ধ করে দেয় এবং সেখানে প্রায় 40,000 সেনা মোতায়েন করে। রাশিয়া এবং বেলারুশ বলেছে এই মহড়া নিয়মিত কার্যক্রমের অংশ এবং এটি কোনো দেশের বিরুদ্ধে নয়। তবে ন্যাটো জোটের দেশগুলো মনে করছে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এই মহড়া দিয়ে রাশিয়া ন্যাটো জোটের সামরিক প্রস্তুতি এবং সক্ষমতা পরীক্ষা করতে চায়। বিশেষ করে সুয়ালকি গ্যাপ নামে পরিচিত একটি সংকীর্ণ করিডোরের কাছে এই মহড়া হচ্ছে, যা পোল্যান্ড এবং লিথুয়েনিয়ার মধ্যে দিয়ে গেছে। সামরিক বিশ্লেষকেরা এটিকে ন্যাটো জোটের একটি দুর্বলতম স্থান হিসেবে মনে করেন। এর আগে 2021 সালেও রাশিয়া এবং বেলারুশ একই ধরনের মহড়া করেছিল, আর তার কয়েক মাস পরেই রাশিয়া ইউক্রেনে বড় আকারের হামলা চালায়। এ কারণে এবারও ন্যাটো জোটের দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে। এই মহড়া শুরু হওয়ায় পোল্যান্ড, লিথুয়েনিয়া এবং লাতভিয়া সহ ন্যাটো জোটের সদস্য দেশগুলো তাদের সামরিক নজরদারি আরও জোরদার করেছে। তারা যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।